গুড মর্নিং টু এভরিওয়ান। আমি অঙ্কিতা, ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথায়। দেখো ব্রাশ করে নিলাম, ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ সবাইকে আর কি পাগলের মতো লাগে, সেটার জন্য বাসি জামা কাপড় ছেড়ে এসে এবার চুলটা বেঁধে নিচ্ছি। তারপর জানো তো অনেক কটা জামা কাপড় জমা হয়েছিল, সেই জামা কাপড়গুলোই আর কি ভাঁজ করে নেব। প্রচুর জামা কাপড় হয়েছিল। এই কয়েকদিন এমনই হচ্ছে, কাঁচা হচ্ছে কিন্তু এই ওগুলো ভাঁজ করে রাখা হচ্ছে না আর কি, সেটার জন্য আর কি অনেকগুলো হয়ে গেছে, সেটাই আজ কি করে রাখবো এখানে। আর জানো তো আজকে খুব আনন্দ হচ্ছে, মানে আমি এই ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ভিডিওটা আগের দিনের। মানে কতগুলো গাছ নিয়েছি আমি, কয়েকদিন ধরে ভাবছিলাম গাছ আনবো, কতগুলো গাছ নিয়ে আসবো, মানে একটু একটু করে নিয়ে আসছি আর কি। একসাথে তো সব সম্ভব না আর কি, মেয়ে আর ছেলেরা হলে বা ছেলেদের সাথে গেলে একটা হয় বেশি বেশি করে নিয়ে আসা, কিন্তু ওই ছেলেদের সাথে নয় বলে একা একা নিয়ে আসতাম বলে একটু একটু আমার যেটুকু সামর্থ্য আমি সেই রকম করেই নিয়ে আসতাম। তো আজকে মানে রাহুল আমি ফোন করছে যে মানে আমাদের যে মোড় আছে ওখানে কালী মন্দির আছে একটা, মোড়ের ওখানে, তো ওইখানে কতগুলো গাছ নিয়ে এসেছে, মানে একজন প্রায় নিয়ে আসে আর কি, ওর চোখে পড়ে কিন্তু ও আমায় বলে না ও আর কি। তো আমাকে ফোন করেছে, কতগুলো গাছ এসেছে, অনেক সুন্দর সুন্দর গাছ, গাছ নিবি? হ্যাঁ নেবো, নিয়ে আসো। বলছে আমার দ্বারা হবে না। বললাম তোমার দ্বারা হবে না তাহলে আমি যাবো কি? বলে হ্যাঁ চলে আয়। তো সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেলাম। আমি এই ড্রেস পরেই গেছি, শুধু একটু চুলটা বেঁধেছিলাম, আনন্দে একদম ডগমগ আমি। ছেলের খাওয়ার সময় হয়ে গেছিলো, রিয়াকে খাবারটা দিয়ে চলে গেছি, বললাম একটু খাইয়ে দে, তো আমি আবার আসি, তারপর আমি দেখছি ওকে ঘুম পাড়াবো। তো আমি যখন আসি তখন ওর খাওয়া হয়নি, খেতেই চাইছিল না, বলল পেটটা ভরে গেছে, এখন আবার বলতে শিখেছে পেটটা ভই নিয়ে বমি করে দেয় আর কি, বলে পেটটা ভই। তো যাই হোক, তো আমি তো খুবই আনন্দ, তোমার যারা গাছ প্রেমিক তারাই তো জানি গাছের কথা শুনলে খুব ভালো লাগে। সঙ্গে সঙ্গে কিন্তু জানো তো আমাদের মানে এই পাঁচির দেওয়া হয়নি, তারপর এই উঠানটাও একটু করা হয়নি, সেটার জন্যে গাছ লাগানোর সেরকম একটা পজিশন নেই, মানে আর কি গাছ লাগাতে গেলে দেখবে উঠানটা করা থাকলে তাহলে গাছটা ঠিক মতো লাগানো যায়, কোন জায়গায় কোনটা রাখা যায়, কিন্তু সেটার জন্যে আর কি হয়নি। তো যাই হোক, টবেই লাগাবো, যখন হবে ততদিনের অপেক্ষা কি করে রাখবো যে গাছ লাগানো। তো গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে, আর যখন ফুলটা দেয় গাছে তখন আরও কতটাই ভালো লাগে, সেটা যারা লাগায় বা যারা গাছপ্রেমিক একমাত্র তারাই জানে। দেখো এটা হালকা ভেজা ছিল, আর কয়েকদিন এমন ওয়েদারটা যাচ্ছে ভীষণ গরম, কিন্তু বৃষ্টিও হচ্ছে, কোনো জামা কাপড় ভালোভাবে শুকোচ্ছে না, সব ঘরের মধ্যে মেলে রাখতে হচ্ছে। আর দেখছো এখানে কতগুলো কাঁথা আমি মেলে রেখেছি, এরকম করেই মেলে রাখতে হচ্ছে আর কি। বাচ্চা ছেলে যাদের আছে তাদেরই একটু কষ্টের এরকম দিনগুলো যদি যায়, কেননা এসে এবার ওই কাঁথাগুলো তো লাগবে পাতার জন্য, সেই জন্যে। আর মায়ে দেখো আমাকে কি বলে গেল একটা, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না মা আমাকে কি বলে গেল। আসলে যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন, মানে কালকে আমি ভিডিওটা ক্লিপটা, আর আজকের আমার ভিডিওটা ভয়েস ওভার দিয়েছি, সেটার জন্যে। আর আমার না প্রত্যেক দিন ভিডিও খুব একটা দেওয়া হচ্ছে না, খুব কমই ভিডিও দেওয়া হচ্ছে বলে আমার সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু সবাই সাপোর্ট করো আর ভিডিওটা একটু দেখো। আমি চেষ্টা করছি একটু ভালো করার, মানে আগের থেকে আমি যেটা বুঝতে পারছি ভালো হচ্ছে না আমি জানি, কিন্তু আগে যে পরিমাণে খারাপটা হতো সে পরিমাণে অতটাও নিশ্চয়ই খারাপ হচ্ছে না, কিছুটাও দেখার মতো হচ্ছে। তো দেখো আমার জামা কাপড় যেখানে যেটা সেখানে সেটা তুলে দিলাম। আর দেখো আমি না ওই যে বলেছি আগের ভিডিওটা মনে হয় যে আমি একটা দিদিভাইয়ের থেকে শিখেছি, আমাদের গল্প কথা দিদিভাইয়ের চ্যানেলটার নাম, তো ওই দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি যে জামা কাপড় ইস্ত্রি না করলেও হয়, কিছু কিছু জামা কাপড়, ওই জামা কাপড়গুলো যদি তোশকের তলায় রেখে দেওয়া হয় তাহলে ইস্ত্রি হয়ে যায়। তো সেটাই আর কি আমি করছি। দেখো বাবার একটা জামা ছিল, সেই জামাটা আমি বের করে দিলাম, আর আমার ছেলের আর আমার একটা জামা রেখে দিলাম, এই জামাটাও আবার কালকে বের করব, তখন পুরো ইস্ত্রি হয়ে যাবে। যাই হোক খুব উপকৃত হয়েছি আমি, সত্যিই অনেক কাজের। দেখছো কথাগুলো কিছু করার নেই, তোমরা একটু প্লিজ
অ্যাডজাস্ট করো, কাঁথাগুলো ঝুলছে এরকম, কেননা শুকোতে তো হবে বলো। ছোটো বাচ্চা যাদেরই আছে তারাই বোঝে কোথায় কি, মানে যত জামা কাপড় কোথায় কি মেলবো, কোথায় কি শুকাবো, খুব সমস্যার। যাই হোক, তোকে ঝাড় দিয়ে নিয়েছি আমি। তারপরে দেখো আমি চলে এসেছি কিনতে, কেনার পর ও আমাকে নিয়ে ওর সাথেই বাড়ি গেলাম। দেখো সন্ধ্যাবেলা বাবার জন্য একটু চা করছি। দেখো আমি না এইরকম একটা বক্সের মধ্যে এই নুন, তারপরে হজমলা এইসব রাখি। তো এইটা হচ্ছে একটা শনপাপড়ির বক্স। তো বক্সটা পড়ে বেড়াচ্ছিলো, কিন্তু যদি ওই রকম করে রাখি তাহলে খুব সুবিধা হয়। দেখো দুধ দিয়ে দিলাম, বাবা বললো যে আমি কাঁঠাল খাবো না, তাই আমরাই খেয়েছি। যাই হোক,